দাম বৃদ্ধির পরও রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। রাজধানীর মুগদা সহ বেশ কিছু এলাকায় প্রতিদিন বেশিরভাগ সময় গ্যাসের দেখা মেলে না। ভোগান্তিতে সাধারণ মানুষ, নেই সরকারি পদক্ষেপ। মুগদা এলাকা ঘুরে আরও জানাচ্ছেন সাদিয়া ন্যান্সি। জেসমিন আরা মুগদা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ৬ জনের সংসারে শ্বশুর শাশুড়ি, চাকরিজীবী স্বামী আর সন্তানের খাবারের যোগান দিতে হয় একা হাতেই। কিন্তু গেল কয়েক মাসে গ্যাসের তীব্র সংকটে ভোগান্তি যেন চরমে। আমাদের হালকা পাতলা কিনা টিনা খাইতে হয়, কিন্তু এত মানুষে আমরা মনে করেন কিনা খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। মুগদা, মদিনাবাগ, মান্ডা সহ আশেপাশের এলাকা জুড়ে তীব্র গ্যাস সংকট থাকায় এই এলাকার বেশিরভাগ মানুষের অবস্থা একই রকম। 2টা 2:30 গ্যাস হয়ে সকাল 5:30 বাজে গ্যাস চলে যায়। তো গরিব মানুষ আমরা, তো সিলিন্ডার গ্যাস কিনা তো রান্না করে খাইতে পারি না। এক মাসে খাইলাম না, আরেক মাসে। প্রতিদিন সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত একেবারেই গ্যাসের দেখা মিলছে না। গভীর রাতে সামান্য গ্যাস এলেও নেই নির্দিষ্ট কোনো সময়। ফলে অপেক্ষা আর চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। অপেক্ষা করতে করতে 1টা 2টা পর্যন্ত বাজে যায়, 1:30টায় শুই, তাও গ্যাস নেই। আর গ্যাস আসে আবার ধাপ করে নিভে যায়। দিন দিন গ্যাস সংকট মারাত্মক আকার ধারণ করলেও এগিয়ে আসছেন না জনপ্রতিনিধিরা। ভূমিকা নেই তিতাসেরও। যারা নেতা আসলে যারা এখানে, তারা যদি বলে যে আসলে আমরা তো আর সাধারণ মানুষ, আমরা তো এত দূরে যাইতে পারি না, বলতে পারি না, তাদের কাছে তো আমাদের কথা পৌঁছাইতেও পারতেছি না। আমরা কারেন্টের কষ্ট করে, একদিকে গ্যাসের কষ্ট, একদিকে দ্রব্যমূল্য জিনিস এত দাম, তাহলে আমরা আওয়ামী লীগকে ভোট দিয়ে আমাদের লাভ কি হইলো? ঠিক মতো রাঁধতেও পারি না, খাইতেও পারি না, এমন আছে কোনোদিন না খাইও ঘুমায় থাকি। আমাদের সমাধান তো সরকার ছাড়া কেউ করতে পারবো না। এমন সংকট নিরসনে তিতাস সহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি সাধারণের। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।